নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের আমি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সকালে জল খাবার। তো সুজি দিয়ে আটার গোলা রুটি করব, সবজি দিয়ে আটার গোলা রুটি করব। তো কীভাবে বানাচ্ছি আপনাদের শেয়ার করছি, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। চলুন রেসিপিটা পুরোটা দেখাই। তো বন্ধুরা, আমি প্রথমে এখানে 1 বাটি আটা নিয়ে নিলাম, আর এখানে 1 বাটি ছোটো বাটি সুজি নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিচ্ছি একটু বেকিং পাউডার, 1/2 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটাকে আগে শুকনো ভালো করে মিক্স করে নেবো। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি সবটা। এটা খেতে দুর্দান্ত হয়েছিল, দারুণ লেগেছিলো। এটা খেতে এত সুন্দর টেস্ট হয়েছিল। আর আটা খাওয়া তো খুবই উপকার, শরীরের পক্ষেও খুব ভালো। ময়দাটাও খাওয়া খুব ভালো না। তো আমি আটা এইভাবে নাস্তা টিফিন বানিয়েছিলাম। তো অল্প অল্প জল দিয়ে এটাকে গুলে নেব। এটাকে একদম অল্প অল্প জল দিয়ে এটাকে গুলে নিতে হবে। আর যারা সবজি খেতে ভালোবাসে না, যেসব বাচ্চারা বলুন, তো এইভাবে বানিয়ে দিলে সবজিটা ওরা খেতেও পারবে আর শরীরের পক্ষেও খুব ভালো লাগবে। তো দেখুন আমার এটা গোলা হয়ে গেছে। খুব ভালো করে এইভাবে গুলে নিয়েছি, ভালো করে ফাটিয়ে নিয়েছি। দেখুন একদম এইভাবে একদম ঘন হবে। এই যে এইভাবে ঘন হবে, এটাকে বেশি মোটাও না আর বেশি পাতলাও না। তো এটাকে আমি 10 মিনিটের জন্যে এটাকে রেস্টে রেখে দেবো। তো ঢাকা দিয়ে এলাম, দিয়ে রেস্টে রেখে দিলাম। তো এখানে আমি গাজর কেটে নিয়েছি একদম সরু সরু করে। এখানে লঙ্কা কুচি নিয়েছি, ধনে পাতা কুচি নিয়েছি, বিনস কুচি নিয়েছি একদম সরু সরু করে। দেখুন একটু বাঁধাকপি কেটে নিয়েছি, এখানে হচ্ছে ক্যাপসিকাম কেটে নিয়েছি। আপনাদের ঘরে যা সবজি থাকবে সেই মতন দেবেন। আমার ঘরে যা ছিল আমি এই সবজিগুলো দিয়েই করেছি। আপনারা চাইলে এর থেকে আরও অন্য অনেক সবজি দিতে পারবেন, দিলে এটা খেতেও ভালো লাগবে আর টেস্ট হবে। তো 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন এটা অনেকটা ফুলে গেছে আর ঘন হয়ে গেছে খুবই। তো এবার এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুনটা আমি আগে দেবো না, সে নয় পরে নুনটা দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম একটু 1-2 চামচ মতন। দিয়ে এবার সব সবজিগুলো, কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেন কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। এতে টেস্টটা খুব ভালো হবে, খেতেও দারুণ হয়েছিল। আর একদম এটা নিরামিষি, আমি কোনো পেঁয়াজ টিয়াজের এখানে ব্যবহার করিনি। তো এইভাবে দিয়ে দিলাম সবগুলো, দিয়ে একসঙ্গে সব মিশিয়ে নেবো। তো সবজিগুলো দিয়ে একসঙ্গে ভালো করে এটাগুলো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবজির সঙ্গে। দেখুন সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা সকালে বাচ্চাদের টিফিনে দিলেও খেতে পারবেন, বাড়ি বয়স্কদেরও এটা দিলে তারা খেতে পারবে, খুবই ভালো লাগবে তাদের খেতে। আর সবসময় এক টিফিন ভালো লাগে না, রুটি টুটি। তো এইভাবে বানিয়ে দেখবেন, সবারই খুব ভালো লাগবে। তো ভালো করে ফাটিয়ে নিয়েছি। নিয়ে এবার একটু জল দেবো, কেন এটা খুবই ঘন হয়ে গেছিলো। একটু এর মধ্যে জল দিয়ে আর একটু গুলে নেবো এটাকে। তো এবার একটু জল দিচ্ছি, রান্না খুব ঘন হয়েছিল বলে। তো ভালো করে আবার একটু জলটা দিয়ে পুরো ফাটিয়ে নিচ্ছি, আবার ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। আর এই সবজিগুলো শরীরের পক্ষে খুবই ভালো, উপকার, খাওয়াও খুব ভালো। সেই জন্য এই সবজিগুলো দিয়ে করলে কোনো অসুবিধা হবে না। আর বাচ্চারাও খাবে এই সবজিগুলো। গাজর টাজর খাওয়া খুবই শরীরের পক্ষে ভালো। আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি সাদা জিরে।
সাদা জিরেটা দিয়ে আবার ফাটিনো ভালো করে। জিরেটা দিলে কি হজম টজম ভালো হয়, অম্বল হয় না। তো এবার ফাটিয়ে নিলাম জিরেটা দিয়ে। এবার ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি চাটনি ইয়েতে, গ্যাসে। ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, সামান্য তেল দিচ্ছি, খুব বেশিতে তেল লাগবে না, সামান্য তেল দিয়ে এটা বানাবো। তো 2 হাতা মতন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে চারিদিকে একটু করে দিচ্ছি, এভাবে চারিদিকে করে দিচ্ছি যাতে এটা একটু পাতলা হয়, কারণ খুব বেশি মোটা হলে ভালো লাগবে না এটা। গ্যাসটা কিন্তু একদম কম আঁচে রাখবেন, একদম কমিয়ে দেবেন গ্যাসটা। তো এবার চারিদিকে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেবো। তো দেখুন এটা ঢাকা দিয়ে হয়ে গেছে। এবার একদিকে উল্টে দেবো, খুব সহজে এটা উঠে যাবে, কোনো অসুবিধা নেই। তো এভাবে আবার আরেকদিকে আমি সেঁকে নিচ্ছি ভালো করে, দিয়ে আবার ঢাকা দিয়ে আর একদিকে করে নেব। গ্যাসটা কিন্তু একদম বাড়ানো যাবে না, কম আঁচে একদম করতে হবে এটাকে, নাহলে ভেতরটা কাঁচা কাঁচা থাকবে। তো দেখুন আমি নামিয়ে নিচে হয়ে গেছিলো, তা নামিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, একটা লাইক করে দেবেন, অনেক অনেক শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখনো মতন আবার এলাম, নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। নমস্কার।